আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির আমল শিখে নিব। সেটি হচ্ছে মিথ্যা মামলায় জয়ী হওয়ার এবং শত্রুর অনিষ্টতা থেকে বাঁচার খুব সহজ এবং কার্যকারী দোয়া ও আমল আমরা শিখে নেব। ঠিক আছে? অনেকে বলেন যে হুজুর, আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে জমি সংক্রান্ত বা যে কোনো সংক্রান্ত। অনেকেই চক্রান্তের শিকার হয়ে মিথ্যা মামলায় পড়েন, কিংবা দুশ্মনের যন্ত্রণায় আপনি একদম শেষ হয়ে যাচ্ছেন, শত্রু আপনাকে বারবার ক্ষতি করে। তো এই আমলটি যদি আপনি করেন, মিথ্যা মামলার মধ্যে আপনি জয়ী হতে পারবেন এবং শত্রুর সকল অনিষ্টতা, সকল ক্ষতি থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। ঠিক আছে? তো আমি সুন্দর করে আপনাদেরকে আমলটি শিখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, এখন প্রযুক্তির যুগ, তদবির কাছে থেকেও করা যায়, দূরে থেকেও করা যায়। আপনি সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার। এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা যুক্ত করা আছে। ইমোতে যেহেতু হোয়াটসঅ্যাপ অনেকে যুক্ত হইতে পারেন না বেশি যুক্ত হওয়ার কারণে, এই জন্য ইমো হোয়াটসঅ্যাপের জন্য একটা নতুন নাম্বার নিছি। সেই নাম্বারটি হচ্ছে 01706059841। এই লাস্টে যে নাম্বার বললাম এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। ঠিক আছে? আগের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, পার্সোনাল মোবাইল নাম্বারও আছে। ঠিক আছে? তো আসুন, এই শত্রুতার যন্ত্রণা এটা একদম কঠিন, খুব ভয়ঙ্কর, এবং সেই সাথে অনেকেই চক্রান্তের শিকার হয়ে মিথ্যা মামলার মধ্যে পড়েছেন, দিনের পর দিন পার করতেছেন, মিথ্যা মামলায় জয়ী হতে পারতেছেন না। তো আজকে আমি আপনাকে দেখে ছোট একটা দোয়া শিখিয়ে দেবো, আমল শিখিয়ে দেবো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে, ভালোবাসা রেখে এই আমলটা যদি আপনি কিছুদিন করতে পারেন, ইনশাআল্লাহ 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই মুক্তি দিবে। ঠিক আছে? তো আসুন, এই দোয়াটা কি? দোয়াটা হচ্ছে, আপনি প্রথমে অজু করে 2 রাকাত সলাতুল হাজত, 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। আদায় করার পরে সেখানে বসে কোনো কথা না বলে, যদি মিথ্যা মামলা থেকে জয়ী হওয়ার জন্য আমলটা করেন সেটা মনে মনে খেয়াল করবেন, কিংবা যদি শত্রুতার ক্ষতি থেকে বাঁচার জন্য আমলটা করেন সেটা মনে মনে খেয়াল করবেন। ঠিক আছে? খেয়াল করে 3 বার করে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়বেন। নামাজের মধ্যে যে দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম, সেটাও পাঠ করতে পারেন, অথবা সবচাইতে সহি তরিকার ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পাঠ করতে পারেন। পাঠ করে এই দোয়াটিকে আপনি 41 বার করে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হ্যাঁ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা একটু কষ্ট করে যাদের মুখস্থ তারা আমল করবেন, যাদের মুখস্থ নেই তারা একটু কষ্ট করে কয়েকবার বলে শিখে নেবেন। ঠিক আছে? শিখে শেষে আবার বেজর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করবেন, মোনাজাত করবেন যে, হে আল্লাহ, আমি একজন মাজলুম মানুষ, আয় আল্লাহ, মিথ্যা মামলায় পড়ে আসি। আল্লাহ, তুমি দয়া করে এই আমলের উসিলা করে সেই মিথ্যা মামলা থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ, শত্রুর অনিষ্টতার মধ্যে, শত্রুর ক্ষতির মধ্যে দীর্ঘদিন যাবৎ আমি পড়ে রয়েছি। আল্লাহ, তুমি যদি এই শত্রুর ক্ষতি থেকে আমাকে হেফাজত না করো, পৃথিবীর কোনো শক্তিধর আমাকে হেফাজত করতে পারবে না। আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই আমলের উসিলা করে তুমি আমাকে শত্রুতার কবল থেকে আমাকে হেফাজত দান করে দাও, শত্রুতার কবল থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। এইভাবে যদি আপনি 21 দিন কিংবা 41 দিন পর্যন্ত যদি আপনি আমলটা করতে পারেন, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্যের মাধ্যমে আপনাকে হেফাজত দান করে দিবে। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের
গাইবী মদদ, গাইবী সাহায্য আপনার উপরে খুব তাড়াতাড়ি নেমে এসেছে। ঠিক আছে, তো যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনি যোগাযোগ করে যে কোনো মতামত আমার সাথে সরাসরি বলেও জানাতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গাইবী সাহায্যের মাধ্যমে দ্রুততার সাথে আপনাদেরকে সমাধান দান করুক এবং আমার জন্য দোয়া করবেন যাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়। এরকম ভালো কিছু আমি যাতে প্রতিনিয়ত আপনাদেরকে শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, সেরকম ইলম, হিকমত, সুস্থতা, তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করে, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।